দিল্লির ভয়াবহ বিস্ফোরণের ঘটনা নিয়ে আলোড়ন পড়ে গিয়েছে দেশের। এই ঘটনার তদন্তের জন্য বিশেষ তদন্ত দল বা সিট গঠন করল জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ। সূত্রের খবর, এই তদন্ত দলে পুলিশ সুপার এবং তার উপরের পদমর্যাদার কর্মকর্তারা রয়েছেন। এর আগে মঙ্গলবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তদন্তের অগ্রগতি পর্যালোচনা করার পরেই মামলাটি এনআইএর হাতে তুলে দেন। সূত্রের খবর, এই তদন্ত দলটি প্রথমে জম্মু ও কাশ্মীর, দিল্লি এবং হরিয়ানা পুলিশের হাতে থাকা জৈশ মডিউলের সমস্ত কেস ডায়েরি, প্রমাণ এবং ডিজিটাল নথি নিজেদের হেফাজতে নেবে, যাতে বিস্ফোরণের মূল পরিকল্পনা, আর্থিক উৎস এবং জঙ্গি যোগসূত্র খুঁজে বের করা যায়। গোয়েন্দা সূত্র মতে, বিস্ফোরণের পিছনে থাকা আত্মঘাতী হামলাকারী উমর মোহাম্মদ সম্ভবত ভয় বা আতঙ্কের মুহূর্তে নিজেই এই বিস্ফোরণটি ঘটিয়ে ফেলেন। তার কারণ, সঙ্গীদের গ্রেফতারের খবর তিনি পেয়েছিলেন। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, এই ঘটনার পিছনে জৈশ-ই-মোহাম্মদ মডিউলের যোগসূত্র রয়েছে। এই প্রেক্ষিতে বিস্ফোরণের কারণ জানতে ঘটনার শিকড়ে পৌঁছানো প্রয়োজন বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। জৈশ-ই-মোহাম্মদ ইনভলভ থাকে, অবভিয়াসলি এনআইএ আর অন্য সিকিউরিটি এজেন্সিজ তার এগেইনস্টে অ্যাকশন নেবে। এখন জৈশ-ই-মোহাম্মদ তো বর্ডারের ওই পারে বেসড। আমরা অপারেশন সিঁদুরেও নাকি জৈশ-ই-মোহাম্মদের মেন ঘাঁটি ধ্বংস করে দিয়েছিলাম, আর কত 100+ টেররিস্টদেরও মেরেছি পাকিস্তানে। তো এখন জৈশ-ই-মোহাম্মদ যদি তার সত্ত্বেও এই অ্যাকশন করছে, তাহলে এনআইএ তো নিজে তদন্ত করবেই। কারণ শুধু সারফেস লেভেলে যা আমাদের সামনে আমরা প্রকৃত দেখতে পাচ্ছি, সেইটা দিয়ে তো কাজ হবে না, ওটার গভীরে যাবে। ঘটনার তদন্তে আগামী দিনে কি তথ্য উঠে আসে সেটাই এখন দেখার। ক্যালকাটা নিউজ।